নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ এন্ড ইউ আর ওয়াচিং দ্য বিগ স্টোরি। দেখুন, এই মুহূর্তে বাংলার আকাশে বাতাসে তপ্ত রাজনীতির হাওয়ায় একটাই প্রশ্ন উঠে আসছে। সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, এবার 2026-এর ভোটে কে জিতবে, তৃণমূল না বিজেপি? আমি জানি আপনিও এই প্রশ্নের উত্তর খুঁজছেন। আজকে আপনাকে সহজভাবে বলি, এই প্রশ্নের উত্তর আমরাও খুঁজছি। কিন্তু কেউ যদি সরাসরি ক্লেম করে যে তারা এই প্রশ্নের উত্তর জানে, তাহলে ভুল করবে। কোনো সংলাপ নয়, কোনো রকম বড় বড় হোমলা চমলা বক্তব্য নয়। সত্যিটা এই যে কোনো সাংবাদিক ঠান্ডা ঘরে বসে এই প্রশ্নের উত্তর দিতে পারে না, আমিও পারবো না। যারা দিচ্ছে কিংবা দেওয়ার পরিকল্পনা করছে কিংবা দেওয়ার দাবি তুলছে, তারা স্রেফ ভাঁওতাবাজি করছে, জুমলা করছে। কারণ পশ্চিমবঙ্গের মসনদে কে বসবে, 26-এর ভোট কার ভোট হবে সেটা ঠিক করবে ভারতের, ভাব করবেন বাংলার 7.5 কোটি জনগণ একত্রিতভাবে। 4 মের উত্তর পাবেন, কিন্তু 4 মে অবধি এই প্রশ্ন সবার মনে থাকবে, আমার মনেও রয়েছে। তাই আজকে আপনাদের আমি এই উত্তর দিতে পারবো না, এই উত্তর দেওয়ার ক্ষমতা কারণ নেই। আমরা এই দাবি করবোই না যে আমরা আজকে এখানে বসে এই উত্তরটা দেব। কিন্তু আপনাদের এই উত্তর পাওয়ার জন্য কিংবা এই উত্তরের দিকে এগোনোর জন্য কয়েকটা সিঁড়ি কিংবা কয়েকটা ধাপ দেখিয়ে দিতে পারি। যে 2026-এর ভোট এখনো পর্যন্ত এই আজকে 16ই এপ্রিল 2026-এ দাঁড়িয়ে কোন দিকে হেলে আছে কিংবা পরিসংখ্যান অঙ্ক কি বলছে, কোন দিকে যাচ্ছে, এইটুকু আমরা আপনাদের করতে পারি। আমরা অনেক বড় বড় সাংবাদিকের মতো এই ক্লেম করব না যে আমরা সবটা জেনে বসে আছি। নেই, বাংলার 7.5 কোটি মানুষের মন কোনো একা সাংবাদিক জানতে পারে না। আমরা তথ্য দিয়ে আপনাকে সঠিক দিশায় পরিচালিত করতে পারি, এই উত্তর খোঁজার সহায়ক হতে পারি। উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের নেই, রয়েছে আপনাদের একত্রিতভাবে 4 মে। তাই আর বেশি বনিতা ন করে সহজভাবে বলি, এবার ভোট 4টে ফ্যাক্টরের ওপর নির্ধারিত। এবার ভোটে কে জয়ী হবে সেটাই 4টে ফ্যাক্টর বলবে। প্রথম, মহিলা ভোট। দ্বিতীয়, সুইং ভোট। তৃতীয়, ধর্মীয় মেরুকরণ। এবং চতুর্থ, জাতিভিত্তিক ভোটের অঙ্ক। অর্থাৎ খুব সহজভাবে ফিমেল ভোটার্স, সুইং স্টেটস কিংবা বেলওয়েদার সিটস, বেলওয়েদার কনস্টিটুয়েন্সিজ, পোলারাইজেশন, রিলিজিয়াস পোলারাইজেশন, হিন্দু ভোট মুসলিম ভোট কার দিকে যাচ্ছে। চতুর্থ, কাস্ট ভোট, কাস্ট ভোট কার দিকে যাচ্ছে। আর এর বাইরে অবশ্যই এসআইআর, সিএএ, মতুয়া ফ্যাক্টর এবং ভোট কাটার রাজনীতি। আজ আগামী 22 মিনিট এই নিয়েই আলোচনা করব। আপনাদের সঠিক গতি কিংবা দিশা দেখাবার চেষ্টা করব, কিন্তু সেটার আগে বাংলার ইতিহাসটা একটু জানতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, বিজেপির উত্থান, কংগ্রেস এবং বামের উত্থান এবং পতন, এটা একটু বুঝতে হবে। কারণ এই টাইম লাইনটা বুঝলে আপনি বুঝতে পারবেন কিভাবে দশকের পর দশক বাংলার মানুষ তাদের রাজনৈতিক সত্তা এবং মতাদর্শ বদলে এসেছে। এবার পরিবর্তন হবে নাকি পরিবর্তনের পরিবর্তন হবে, সেটা এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। শুরু করব একেবারে 1996 সাল থেকে, শেষ করব এই 2026 সালে এসে। 1996 থেকে 2001 এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা কিংবা হিসেব কত ছিল জানেন? 0, বামেদের মতো 0। 1996 সাল থেকে 2001-এর মধ্যে বামেদের উত্থান হয়েছে বটে, কংগ্রেস সেই সময় বেশ মজবুত জায়গায় ছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 0 ছিল। তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের 1996 থেকে 2001 অবধি প্রথম যেটা করেছিলেন সেটা হচ্ছে বামেদের সঙ্গে লড়ার জন্য কংগ্রেসের ভোট পার্সেন্ট কিংবা ভোট শেয়ারকে রীতিমতো ভেঙে ফেলেছিলেন। 1996 সালে কংগ্রেসের ভোট ছিল 40%-র কাছাকাছি, আর তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 0-র কাছাকাছি। তৃণমূল কংগ্রেসের ওই ভোটকে 2001-এর মধ্যে টেনে নামিয়ে দিয়েছিল 8%, এবং নিজেরা 0 থেকে উঠে এসেছিল 31%। অর্থাৎ কংগ্রেসের পতন 1996 থেকে 2001 বাংলার রাজনীতিতে এটা হলো কংগ্রেসের পতন। এবার আসি 2001 থেকে 2016। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসে। 2016-র মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে কংগ্রেস এবং বামেদের ভোটকে নিশ্চিহ্ন করে দেয়। 2001 থেকে 2016-র যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি, সেই সময় বামফ্রন্টের ভোট ছিল 49.1%, সেটা 2016-তে কমে এলো 27%-এ।
আর মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2001 অবধি 31% ছিলেন, তিনি নিজের ভোট পার্সেন্টেজ 31 থেকে বাড়িয়ে দিলেন 45%। 2001 থেকে 2016 এটা গেল বাংলার দ্বিতীয় ফেজ। অর্থাৎ কংগ্রেসকে শূন্য করে দিলেন, বামেদের প্রায় অর্ধেক করে দিলেন এবং টিম টিম করে চলতে থাকা কংগ্রেস। এবার এলো সবচেয়ে নির্ণায়ক পজিশন কিংবা সবচেয়ে নির্ণায়ক সময় 2016 থেকে 2021। 2016 থেকে 2021 কংগ্রেস এবং লেফটের জন্য মৃত্যুঘণ্টা বাজলো। একটা নতুন চ্যালেঞ্জার সামনে এলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান আরও প্রকটভাবে এলো। কিভাবে? বিজেপি সেই সময় 2016-তে ওই শূন্যের আশাপাশে ঘোরাঘুরি করছিল, 2-3%-এর আশাপাশে ঘোরাঘুরি করছিল। 2016 থেকে 2021-এ দেখলাম বাম এবং কংগ্রেসের ভোট ব্যাংক, যা প্রায় 39.5% ছিল, সেটা কমে দাঁড়িয়ে গেল 10%, 10% ভোট শেয়ারে। এবং ভারতীয় জনতা পার্টি, যারা ওই 2 থেকে 3 কিংবা খুব বেশি হলে 10%-এর কাছাকাছি ঘোরাঘুরি করছিল, তারা এক লাফে 38%-এ বেড়ে গেল। মানে ঠিক যেভাবে 2001-এর পর 0 থেকে 31%-এ বেড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, ঠিক 2021-এ 10 থেকে 38%-এ বেড়ে গেল ভারতীয় জনতা পার্টি, নতুন চ্যালেঞ্জার। 2001-এ কিন্তু কংগ্রেস সরে গিয়ে বামফ্রন্টের মেন চ্যালেঞ্জার হিসেবে গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস। 2021-এ সেই কংগ্রেস এবং বামফ্রন্টের জোট, যারা প্রায় 39% ভোট নিয়ে দাঁড়িয়েছিল, তারা একেবারে পড়ে গেল 10% ভোটে। এবং ভারতীয় জনতা পার্টি, যারা 10%-এর আশেপাশে ঘোরাফেরি করছিল, তারা তৃণমূল কংগ্রেসের মেন চ্যালেঞ্জার হয়ে প্রায় 38% ভোট শতাংশে কিংবা ভোট শেয়ারে পৌঁছে গেল। এইটা হলো বাংলার ভোট মানচিত্রের 3টে পর্যা। এবার 2026-এ আছি। 2026-এ প্রথম কি বললাম, মহিলা ভোট। মহিলা ভোটের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়ে দেখুন তাহলে। পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভারতের মধ্যে সর্বোচ্চ মহিলা ভোটার উপস্থিত, 82% প্রায়। পুরুষদের মধ্যে তৃণমূলের লিড রয়েছে 4%। মহিলাদের মধ্যে তৃণমূল বিজেপির তুলনায় 10% এগিয়ে। তার মানে এই যে 10% লিড যেটা তৃণমূল কংগ্রেস পেয়েছে, সেটা মহিলা ভোটারদের কাছ থেকে, সেটা ভারতীয় জনতা পার্টির থেকে প্রায় 10% লিডে। 2026-এ এই 10% লিড কিন্তু রীতিমতো নির্ণায়ক একটা পরিসংখ্যান। কিন্তু এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস 2021 অবধি লিড করছিল। কিন্তু 2021-এর পর সন্দেশখালী এবং বিশেষ করে আরজিকরের যে আন্দোলন, আরজিকরের যে ঘটনা, তারপর মহিলা ভোটাররা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফেরাবেন? 2026-এ কিন্তু এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসিড টেস্ট। কারণ 2021 অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলা ভোটার টানার জন্য তার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এই প্রকল্প ওয়াজ ইনাফ, এগুলো পরিপূর্ণ ছিল। 2021 থেকে 2026-এর মধ্যে সন্দেশখালী ইস্যু, যেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, এক শ্রেণীর নেতাদের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে মহিলাদের সঙ্গে অপব্যবহারের অভিযোগ উঠল। এবং তার ঠিক পরে, সন্দেশখালীর ঠিক পরে আরজিকর ইস্যু, যে আরজিকর ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনেকেই বলে ভিত নাড়ানোর জন্য যথেষ্ট ছিল, যদিও 24-এর নির্বাচনে এর কোনো প্রভাব পড়েনি। কিন্তু 24-এর নির্বাচন ছিল দিল্লিতে কাকে পাঠাবো তার নির্বাচন। এবার বাংলার মানুষ বাংলার জন্য ভোট করবে। তাই যেখানে আরজিকরের নির্যাতিতার পরিবার ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছে, সেখানে 26-এ কি অভয়াকাণ্ড কিংবা আরজিকর কাণ্ড এবং সন্দেশখালী কাণ্ড একসঙ্গে প্রভাব ফেলবে, তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে চিড় ধরাবে? এই প্রশ্নটা কিন্তু থাকছে। এবার আসি দ্বিতীয় বক্তব্যে, সুইং ভোট। এই সুইং ভোটটা কি? 2021 সালের পর এই বাংলায় মোট যতগুলি উপনির্বাচন হয়েছে, 21টি উপনির্বাচন হয়েছে, সেই 21টি উপনির্বাচনের মধ্যে 20টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই 21টির মধ্যে 20টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, একটি আসনেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারেনি। যদি আমরা 2021 মূল বিধানসভার ফলাফল দেখি, তাহলে দেখব তৃণমূল কংগ্রেস সেই সময় প্রায় 50% ভোট পেয়েছিল, পুরোপুরি 50% পায়নি, প্রায় 50% ভোট পেয়েছিল, 48 সামথিং। 2021-এর উপনির্বাচনগুলোর যদি ভোট শেয়ার দেখি, তাহলে দেখবেন
এই 21টি আসনের মধ্যে 20টি আসন সম্মিলিত করলে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্রায় 61% পৌঁছে গিয়েছে। অর্থাৎ 2021 থেকে 2026-এর মধ্যে যতগুলো উপনির্বাচন হয়েছে সেই সমস্ত উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস 20টি আসনে জিতেছে, 21টির মধ্যে 20টি আসনে জিতেছে এবং মূল নির্বাচনে যে প্রায় 50% ভোট শেয়ার তারা পেয়েছিল তার থেকে আরও 11% নিজেদের ভোট বৃদ্ধি করতে পেরেছে। অর্থাৎ 61% তাদের ভোট শেয়ার শুধু ওই 21টি আসনে উপনির্বাচনে। এই 21টি আসনের উপনির্বাচনকে আমরা বলছি বেলভেদার কিংবা সুইং কনস্টিটিউয়েন্সি, সুইং শেয়ার। এই যে 11% ভোট তারা গেন করলো 2021 থেকে 2026-এর মধ্যে, এই 11% কিন্তু খুব নির্ণায়ক, বড় প্রভাব ফেলবে 2026-এর নির্বাচনে। কারণ সমস্ত উপনির্বাচনই যে একটা সময় হয়েছে এমন নয়। আরজিকর কাণ্ডের পরেও উপনির্বাচন হয়েছে, সন্দেশখালী কাণ্ডের পরেও উপনির্বাচন হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকার পরেও উপনির্বাচন হয়েছে। এই উপনির্বাচনগুলোতে ভারতীয় জনতা পার্টি খাতা খুলতে পারেনি। তৃণমূল কংগ্রেস 11% নিজের ভোট শেয়ার বাড়িয়ে নিয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে তার মানে এই নয় যে উপনির্বাচনে জেতা মানেই 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জন্য কেকওয়াক নয়, এগিয়ে রয়েছে। একটা 11% সুইং বেলভেদার রয়েছে। এই 11% যদি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হারাতে পারবে না। কিন্তু যদি গত 2 বছরে এই 11% সুইং চেঞ্জ হয়ে থাকে, যদি 26-এ এই 11% সুইং চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার এবং জেতার সম্ভাবনা রয়েছে। আবার বলছি, সম্ভাবনা রয়েছে, এটা পিওর অ্যারিথমেটিক। এবার বিজেপির বিরুদ্ধে সুইং কত গেছে জানেন? যদি এই 21টি উপনির্বাচন দেখি, এই 21টি উপনির্বাচনে 38% ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। 2021-এর মূল নির্বাচনে 38% ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। এই 21টি উপনির্বাচনে যদি আমরা চোখ রাখি তাহলে দেখব তৃণমূল কংগ্রেস যেমন 11% পজিটিভ সুইং পেয়েছে, প্রায় 50 থেকে প্রায় 48 থেকে 61 হয়েছে, তেমনই ভারতীয় জনতা পার্টি প্রায় 38 থেকে -4 হয়েছে। মানে তারা এই 21টি উপনির্বাচনে তাদের ভোট শেয়ার খুইয়েছে 4%, -4% সুইং হয়েছে। আপাত দৃষ্টিতে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে আপনি বলবেন যে এই তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বেশি, কিন্তু না। তারপর যদি ভারতীয় জনতা পার্টি এই 4% -4% ভোট সুইংকে মেকআপ করে তৃণমূল কংগ্রেসের ওই +11% ভোট সুইংকে মেকআপ করে দিতে পারে, তাহলে দে হ্যাভ আ ফেয়ার উইনিং চান্স। আবারও বলছি, লড়াইটা হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে, কারণ এর মাঝখানে এসআইআর একটা বড় প্রভাব ফেলবে। এসআইআর এর এমন অনেক আসন রয়েছে, এমন অনেক কেন্দ্র রয়েছে যেখানে দেখা যাচ্ছে জয়ের ব্যবধান কিংবা উইনিং পার্সেন্টেজের থেকে ডিলিটেড সংখ্যার শতাংশ অনেক বেশি। তাই এসআইআর এর পর এই পরিবর্তিত ভোটার লিস্টে কিংবা ভোটার তালিকায় এই সুইং এক্স্যাক্টলি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূল কংগ্রেসের 11% পজিটিভ সুইং এবং বিজেপির -4% নেগেটিভ সুইং ঠিক কোথায় গিয়ে ফাইনালি অ্যাডজাস্ট হয় সেটা কিন্তু দেখতে হবে। আবারও বলছি, কোনো এক দল এই মুহূর্তে এগিয়ে নেই, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই, কারণ ফ্যাক্টর একাধিক। এবার আসি পরের প্রসঙ্গে, ধর্মীয় মেরুকরণ। দেখুন, ধর্মীয় মেরুকরণ হয়েছে বাংলায় 2021 সালের, যদি 2011 সালের যদি জনবিন্যাস কিংবা সেন্সাস হিসেব করে আপনাদের বলি, তাহলে দেখব বাংলার জনসংখ্যার 27% মুসলমান এবং 71% হিন্দু, বাকিটা অন্যান্য ধর্ম ফলো করে। 27% মুসলমান এবং 71% হিন্দু। পশ্চিমবঙ্গ কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেট, যার বিগেস্ট মুসলিম মাইনরিটি পপুলেশন রয়েছে অ্যাট 27%। এখানে রাজনৈতিক দলগুলো যে কৌশল নির্ধারণ করছে, সেই কৌশলে কি বোঝা যাচ্ছে? বিজেপি কিন্তু তাদের প্রচারে অনুপ্রবেশকারী বা অভারতীয় মুসলিমদের, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমদের ইস্যুটিকে প্রধান অস্ত্র করে প্রচার করছে। তাই এই মুহূর্তে এই ধর্মীয় মেরুকরণ অ্যারিথমেটিক কিংবা সংখ্যাকে কিংবা পরিসংখ্যানকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে দেখুন। তাহলে হিন্দু মুসলিম মেরুকরণে 2026-এ এই ধর্মই কি রূপের তাস হবে? সেই বিতর্কিত অনুপ্রবেশকারী কার্ড, যেটা এই মুহূর্তে দুদিক থেকেই খেলা হচ্ছে। বাংলায় 27% মুসলমান জনসংখ্যা,
তৃণমূলের 75% ভোট পায়। অন্যদিকে বিজেপি পায় 50% হিন্দু ভোট। বিজেপি বারবার বলছে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীদের কথা, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বহিরাগত বা দিল্লির শাসনের কথা। এবার প্রশ্ন উঠছে, এই যে 27% মুসলমান ভোট, এই 27% মুসলমান ভোটের মধ্যে যে যে জায়গায় মুসলিম পপুলেশন বেশি, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে। আর যে যে জায়গায়, যেমন উত্তরবঙ্গ থেকে শুরু করে একাধিক জায়গায়, যে যে জায়গায় হিন্দু পপুলেশন 85% অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ 85%-এর বেশি হিন্দু পপুলেশন রয়েছে, সেখানে 50% হিন্দু ভোট বিজেপি পেয়েছে। অর্থাৎ যে যে জায়গায় হিন্দু পপুলেশন 85% অ্যান্ড মোর কনসলিডেশন, সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করছে। এবং যে যে জায়গায় মুসলিম পপুলেশন বেশি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে। এবার একটা বড় প্রশ্ন, যদি 27% মুসলমান ভোট হয়, এই মুসলমান ভোট কি পুরোপুরি তৃণমূল কংগ্রেস পায়? গত বিধানসভায় কিন্তু আইএসএফ এবং বাম কংগ্রেস জোট এই 27% থেকে ভোট কেটেছে। আবার যে 71% হিন্দু ভোট রয়েছে, সেই 71% হিন্দু ভোট কি পুরোটাই বিজেপি পায়? না, পুরোটা যদি বিজেপি পেত তাহলে আজকে চিত্রটা অন্যরকম হতো। বিজেপি এই 71%-এর প্রায় 50% ভোট পায়। তাহলে জিততে গেলে ভারতীয় জনতা পার্টিকে হিন্দু ভোট কনসলিডেট করতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে তার এক্সিস্টিং যে সংখ্যালঘু ভোট আছে সেটাকেও কনসলিডেটেড রাখতে হবে। যার কাছে ধর্মীয় মেরুকরণের ভোট বেশি, সেই জিতবে 2026-এ, এমন একটা এজেন্ডা কিংবা এমন একটা আইটেম কিন্তু শোনা যাচ্ছে। কে পাবে 4 মে, সেটা আপনারাই ভোট বাক্সে বলবেন। কিন্তু এখানেই শেষ নয়, আরও একটা ফ্যাক্টর রয়েছে, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মতুয়া এবং এসসি এসটি ওবিসি ফ্যাক্টর কিংবা জাতিগত মেরুকরণ। সেদিকে কে এগিয়ে রয়েছে? আপনাদের মহিলা ভোটারের কথা বললাম, ভোটার টার্নআউটের কথা বললাম, সুইং কিংবা বেলভেদার কনস্টিটুয়েন্সির কথা বলেছি, এবং তারপর আপনাদের ধর্মীয় মেরুকরণের কথা বলেছি। এবার আসছি লাস্ট ফ্যাক্টর, সিএএ এবং জাতিগত ফ্যাক্টর, অর্থাৎ কাস্ট পলিটিক্স। এই কাস্ট পলিটিক্সে কে কোথায় দাঁড়িয়ে, আসুন দেখি। হিন্দু ভোটের মধ্যে জাতিগত ভিত্তিতে একটি বড় বিভাজন লক্ষ্য করা যায়। উচ্চবর্ণ বনাম পিছিয়ে পড়া সমাজ। বিজেপির সমর্থন সবচেয়ে বেশি উচ্চবর্ণ কিংবা ফরওয়ার্ড কাস্টের মধ্যে, যেখানে তারা প্রায় 59% সমর্থন পেয়েছে। ওবিসি সম্প্রদায়ের মধ্যে বিজেপির সমর্থন 54%। দলিত এবং আদিবাসীদের মধ্যে বিজেপির সমর্থন কমে গেছে, কমে গিয়ে দাঁড়িয়েছে 44%। আদিবাসী প্রধান এলাকাগুলোতে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমে, তৃণমূল 26টির মধ্যে 25টি আসন জিতে নিয়েছিল। মুসলিম ওবিসিদের সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় এবং হিন্দু ওবিসিদের মধ্যে এই নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা এই নির্বাচনকে আরও জটিল করে তুলছে। এর মধ্যে বড় ফ্যাক্টর মতুয়া সম্প্রদায়, বাংলার রাজনীতির একটি নির্ণায়ক শক্তি, যারা প্রায় 40 থেকে 80টি আসনের ফলাফল প্রভাবিত করে। 21 সালে বিজেপি মতুয়াদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে বিপুল ভোট পেয়েছিল। তবে বর্তমানে এই সম্প্রদায় ক্ষুব্ধ এবং আতঙ্কিত, কারণ তাদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং সিএএ প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সিএএ এবং মতুয়া ভোট কিছুটা হলেও বিজেপির জন্য সমস্যার। আপাত পক্ষে দেখলে, একদম সহজ চোখে দেখলে আপনার মনে হবে তৃণমূল কংগ্রেস হয়তো এই নির্বাচনে বেরিয়ে গেলেও যেতে পারে, কিন্তু বিজেপির জন্যও এই নির্বাচন খুব একটা যে ছেড়ে দেওয়ার মতো তেমন নয়। ওই 11% আর -4% সুইং কিন্তু অনেকটাই কমে এসছে। হিন্দু ভোট কনসলিডেট কি বিজেপি করতে পারলো? যদি হিন্দু ভোট বিজেপি কনসলিডেট করতে পারে, তাহলে ওই 71% হিন্দু ভোট যদি পুরোপুরি বিজেপির দিকে যায় কিংবা তার সিংহভাগ যদি বিজেপির দিকে যায়, তাহলে বিজেপি হ্যাজ আ ফেয়ার উইনিং চান্স। আর তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 21-এর নির্বাচনের হাল হকিকতে যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে তারা যদি তাদের 11% বেলভেদার সুইং, ওই উপনির্বাচনের বেলভেদার সুইং ধরে রাখতে পারে এবং আরজিকর ইস্যু এবং বাকি মহিলা ইস্যু, যদি মহিলা ভোটারকে তৃণমূল কংগ্রেসের ওই 10% লিড মহিলা ভোটারকে না পিছিয়ে হাঁটতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস অলসো হ্যাজ আ ফেয়ার উইনিং চান্স। দেখুন, গণতন্ত্রে জনতাই জনার্দন। আমরা আপনাদের শুধু কিছু পরিসংখ্যান দিতে পারি, যেটা আমরা আমাদের স্টুডিওতে বসে এই সমস্ত কিছু দেখে অ্যানালিসিস করতে পারি। ফাইনালি বাংলার মস্তদে কে বসবে
সেটা ঠিক করবেন আপনি। আপনি একা নন, ওই 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি বাংলার জনতা একসঙ্গে চৌঠামে ঠিক করবেন। আজ আমরা শুধু আপনাদের সামনে কিছু পরিসংখ্যান রাখলাম, কিছু রাস্তা দেখালাম, যে রাস্তাগুলো এই মুহূর্তে রয়েছে, যে কার্ডগুলো এই মুহূর্তে রয়েছে, যে কার্ডগুলো আপনাদের জানা দরকার। এটাই ভোটের অঙ্ক, 2026-এর ভোটের অঙ্ক। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, গণতন্ত্রে সামিল হন। এখানেই শেষ করছি। জয় হিন্দ।